আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি এবং আমরা এটা এক্সপেক্টও করছিলাম, কারণ উনি বিভিন্ন জেলায় যাচ্ছেন এবং যেভাবে রাজনৈতিক পরিস্থিতি চলছে, উনি নদিয়া এলে আমরা ওনাকে সাধুবাদ জানাবো, আমরা কৃতজ্ঞতা জানাবো। হ্যাঁ, যেহেতু উনি এসে নিশ্চয়ই কিছু বার্তা দেবেন আমাদের জন্য। না, রাজনৈতিক পরিস্থিতি আপনারা জানেন ভালো করে কি চলছে, ঠিক আছে, তাতে আমি ভেতরে ঢুকবো না, কিন্তু একটা কথা বলি যে বিভিন্ন রকমের যে দলগুলো যারা কুৎসা বা যারা মানুষকে বিভ্রান্ত করছেন, তার জন্যে উনি নিশ্চয়ই আমাদের নদিয়া জেলাকেও একটা বার্তা দেবেন। বিধানসভা ভোটের আগেই মুখ্যমন্ত্রী জেলা সফর, এটা বিধানসভা এখন দেরি আছে। হ্যাঁ, এটা উনি রুটিন একটা আসেন প্রত্যেক বছরই উনি একবার নদিয়াকে ভিজিট করেন। তো এটা এখনো ক্লিয়ার না আমাদের যে এটা পলিটিক্যাল হবে বা ইয়ে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ হবে। আমাদের কাছে নিউজ সভাধিপতি ম্যাডাম বললেন যে এখনো নিউজটা পৌঁছায়নি। তো আমরা এক্সপেক্ট করবো যে পলিটিক্যাল হোক বা অ্যাডমিনিস্ট্রেটিভ হোক, আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। আমরা ওনার বার্তা শোনার জন্য অধীর অপেক্ষায় হয়ে যাবে। সাথে জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 11 তারিখ দুপুর 12টায় কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে আসছেন জনসভা করার জন্য। আমরা নদিয়ার সমস্ত মানুষের পক্ষ থেকে ওনার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি। না, প্রোগ্রাম শিডিউল এই মুহূর্তে সবকিছু আমাদের কাছে ফাইনাল নেই বলে জানাবো। শুধু কি পাবলিক মিটিংই করবেন? না, উনি নর্মালি আমরা যেটা দেখেছি, এখন সরকারিভাবে সেরকম নির্দেশ আমাদের কাছে এসে এখনো পৌঁছায়নি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে যেমন করছেন, আমরা আশা করছি সেরকম মিটিং নিশ্চয়ই করবো। কত লোকজন হতে পারে মিটিং এ? না, আপনারা তো জানেন মুখ্যমন্ত্রী কোনো তো জেলাতে আসা মানে সমস্ত মানুষের কাছে একটা আবেগ। আমরা তো 40-50 লোক এক্সপেক্ট করছি। বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী শহরে আসছেন, এটা অত্যন্ত তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ। শুধু তো নদিয়ায় নয়, আপনারা দেখছেন তিনি প্রত্যেকটা জেলায় সারা বছরে ভিজিট করেন। আগামী 9 তারিখ তিনি কোচবিহার রাসমেলার যাচ্ছেন, 11 তারিখ নদিয়ায় আসছেন। নিশ্চয়ই আগামীতে আরো ওনার কর্মসূচি আছে। দেখুন, এটা তো কোনো নতুন বিষয় নাই, আমরা তো এটা দেখেই আসছি। যখন একটা করে নির্বাচন আসে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি ডেলি প্যাসেঞ্জারের মতো বিভিন্ন জেলাতে বিভিন্ন এলাকায় পৌঁছায়। এটা আমাদের কাছে নতুন কিছু নাই, কারণ কোনো উন্নয়ন নাই 11 বছরে। শুধু মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করার, ভোট ভাগাভাগির রাজনীতি, মানুষকে বিভ্রান্ত করার, বাংলার এই শান্ত পরিবেশকে অশান্ত করার, সেই সব উদ্দেশ্য নেই উনি পশ্চিমবাংলায় আসে।